আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা প্রশ্ন কেমন হবে কি হবে সেই সম্পর্কে আলোচনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো তাদের জন্য ভিডিও। তো এখানে এনসিটিবি কর্তৃক যে বিষয়গুলো নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এখানে বলা আছে যে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। আমাদের বিষয় হচ্ছে গণিত, এটা শ্রেণী নবম। তো তোমাদের কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে এবং কোন পেজগুলো পর্যন্ত পড়তে হবে সেই সম্পর্কে এখানে বলা আছে। যা দ্বিতীয় অধ্যায়ের ধারা অনুক্রম এবং ধারা পৃষ্ঠা পর্যন্ত পড়বো 29 থেকে 58 পর্যন্ত। নগরনিগমের ধারণা প্রয়োগ এখানে বলা আছে 59 থেকে 80 পর্যন্ত। বাস্তব সমস্যা সমীকরণ এখান থেকে পড়তে হবে 113 থেকে 140। পরিমাপের ত্রিকোণমিতি 141 থেকে 156 এবং কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি 157 থেকে 178 এবং বিস্তার পরিমাপ যেখানে আছে 211 থেকে 235। তো আমাদের শিক্ষককালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। তো 70%-এর মধ্যে আমাদের এখানে বলা আছে যে নমুনা প্রশ্ন কেমন হবে সেটা এখানে বলা আছে, সেটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে 100 মার্ক কোথায় হবে সেখানে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব। যে নৈবেত্তিক থাকবে 15টা এবং এক কথা প্রশ্ন উত্তর থাকবে 10টা এবং প্রত্যেকটা মান থাকবে 1 এবং 15টার মধ্যে 15টার উত্তর দিতে হবে। এক কথা প্রকাশ 10টার মধ্যে 10টা দিতে হবে। তো এই মিলে 15 এবং 10 মার্ক। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2, অর্থাৎ 13 দুগুণে 26 মার্ক। আর এখানে থাকবে প্রশ্নমূল প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে, সেখানে থাকবে 10টি প্রশ্ন এবং উত্তর দিতে হবে তোমাদের 10টার মধ্যে 7টি। তার মানে প্রত্যেকটা মান থাকবে 7, এখানে 49। তো সব মিলে এখানে 100। তো এইভাবে আমাদের প্রশ্নটা তৈরি করা হবে। তো আমাদের এই যে কিভাবে প্রশ্ন হয় সেটা দেখো। এখানে আমাদের একটা নমুনা প্রশ্ন, এই প্রশ্ন মোতাবেক আমাদের বলা আছে যে 1 নম্বর প্রশ্ন বলছে এত এর অনুক্রমটি পদ কোনটি। তো এটা যদি তোমরা অ্যান্সারটা নিতে চাও তাহলে অ্যান্সারটা হবে গ নম্বর অর্থাৎ 87। তারপর হচ্ছে 2 নম্বর এত এর ধারাটি পদ কোনটি। তো এটা যদি অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে ক। ওকে। তারপর ফিবোনাচি অনুক্রম কোনটি। ফিবোনাচির অনুক্রম হবে আমাদের ঘ নম্বর। এই যে এটা হবে ফিবোনাচি অনুক্রম, তাই না। তারপর 4 নম্বর বলছে যে 4 নম্বর আমাদের দেওয়া আছে যে এত এত সমান কত। এই যে এত এত সমান আমরা লিখতে পারি এই যে -8। ওকে। তারপর দেখো 5 নম্বর বলছে যে নিচের কোন যুগল কোয়াটার্মিনাল কোণ। কোয়াটার্মিনাল কোণ কোনটা সেটা আমাদের দেখব, যে 40 ডিগ্রি এবং -320 ডিগ্রি। 6 নম্বর এখানকে এই যে এখানে যে প্রশ্ন সে প্রশ্ন চিত্রে আলোকে দিতে হবে যে 10c -10 এর মান কত। তো 10c এবং 10 এর মান হবে আমাদের দেখো 3/2 এবং নিচের কোনটি সঠিক নয়। সঠিক নয় কোনটি হবে, এখানে দেখো যে লগের ভিত্তি 1 হতে পারে। তো লগের ভিত্তি 1 হতে পারে না কিন্তু, তাই না। 8 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন এত 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 একটি মাত্র সমাধান থাকবে। তো এইটার মধ্যে একটা মাত্র সমাধান থাকবে। তো 9 নম্বর প্রশ্ন বলছে দেখো যে 7x² এর সমীকরণদ্বয়ের মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তো এটা যদি আমি বলি যে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হয়, তো এটা হবে সব বাস্তব মূল নেই, এখানে এই সমাধানের মধ্যে বাস্তব মূল নেই। তো এখানে বলছে কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা যায়। তো প্রচুরক প্রকাশ করা যায় কার মাধ্যমে, সেটা আমরা যদি দিই m0, তাই না। আর 11 নম্বর বলছে a + b a - b সমান হয় a² + b² মান আমাদের বের করতে হবে। তো এটার উত্তর হবে এখানে 4 নম্বর। তারপর 12 নম্বর বলছে যে এত 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 যদি এত হয় সেক্ষেত্রে x² এর মান নিচের কোনটি। তো সেটা আমরা যদি বের করি সেটা আমরা পাবো গ নম্বর। দেখো 5। তারপর বলছে 11 এত এত উপাত্তগুলো গাণিতিক গড় নিচের কোনটি। তো গাণিতিক গড় যদি আমরা বের করি তাহলে সেটার উত্তর হবে এই যে 10। তারপর হচ্ছে থিটা সমান এত হলে নিচের কোনটি সঠিক। তো থিটা সমান এত হলে আমরা সঠিক বলবো থিটা 10 থিটা > 0। তারপর 15 নম্বর উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছাদ দৈর্ঘ্য √3 গুণ হবে। তাহলে এটা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের হবে 30 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে গাছের ছাদ দৈর্ঘ্য হবে 3 গুণ। এক কথা প্রকাশ, এক কথা প্রকাশের উত্তর যদি লিখে নিতে চাও তাহলে এত এর উত্তর হবে 3। কত উত্তর হবে 3। তারপর আমরা আর কিছু তারপর দেখো 17 নম্বর যদি চাও, 17 নম্বর আমরা এইটার মান বের করতে পারবো 5। এটার মান বের করতে পারবো কত 5। তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবা। টেন থিটা সমান √3 হলে সেক থিটা টেন থিটার মান কত হবে। এখানে আমরা এখানে লিখতে পারি √3। এখানে লিখতে হবে √3 কত হলে √3 হলে সেক থিটা টেন থিটার মান কত হবে, এই √3 হয়ে যাবে। আচ্ছা √3। তারপর আমাদের বলছে যে 19 নম্বর
19 নম্বর বলছে যে এত রেফারেন্স ডিগ্রি কত কত ডিগ্রি, এর রেফারেন্স ডিগ্রি হবে 50 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। আচ্ছা, এটা আমাদের সংক্ষেপ প্রশ্ন। তো বলছে এত এর অনুক্রম অনুপাত কত, এটা অনুপাত হবে -1/2। এটা উত্তর হবে -1/2। তারপর 21 নম্বর দেখো, 21 নম্বর বলছে যে কোন লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা যায়। এখানে আমরা লিখতে পারি 10 আমরা লগের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারি। এত কোণের সম্পূরক কোণ কোনটি? তা এটার সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। 120 - x, তারপরে আমাদের আসবে উপরে ডিগ্রি। ওকে, 30 ডিগ্রিকে রিটার্ন প্রকাশ করলে আমরা পাবো π/6। এটাকে যদি আমি লিখি তাহলে আমরা π/6 পেয়ে যাব। আচ্ছা, তারপর হচ্ছে 24 নম্বর। 24 নম্বর বলছে যে এত এর দশম পদটি কত, দশম পদটি কত, এখানে আমরা লিখবো 34। কত লিখবো? 34। ওকে, তারপর বলছে যে এত এর আর দ্বারা কি বোঝায়? এই আর দ্বারা আমরা কি বোঝাবো? অনুপাত। কি বোঝাবো? এটা একটা অনুপাত। ওকে, এটা অনুপাত। তারপর খ নম্বর বলছে, দেখো এরকম প্রশ্ন উত্তর দিতে হবে। খ নম্বর, এত এত ধারাটি দশম পদ কত? তারপর বলছে যে এই ধরনের প্রশ্নগুলো পড়বা কিন্তু অবশ্যই। এত হলে এক্স এর মান নিচে নির্ণয় করতে হবে। তারপর গ নম্বর বলছে যে এত এত হলে ধারাটি প্রথম 12টি পদের সমষ্টি বের করতে হবে আমাদের। তারপর বলছে যে x2x+y এত থাকলে বিন্দু স্থানাঙ্কন নির্ণয় করতে হবে। কিভাবে স্থানাঙ্কন নির্ণয় করে সেটা জানতে হবে। তারপর ত্রিভুজ এবিসি এর কোণ এত 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 হলে এবিসি এর মান 7 সেন্টিমিটার, বিসি এর মান নির্ণয় করতে হবে। উন্নতি কোণ অবনতি কোণ বলতে কি বোঝায় সেটা লিখতে হবে এবং সাইন এত ডিগ্রির মান নির্ণয় করতে হবে। তারপর বর্গীয় যে বলছে যে এখানে বলছে যে 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে এবং ঝ বলছে যে 8 এত এত ধারাটি দশম পদ নির্ণয় করো। গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বলতে কি বোঝো সেটা আমাদের জানতে হবে। 6 নম্বর বলছে যে 4π/25 রেডিয়ানকে কোন ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো। প্রতিস্থাপন পদ্ধতিতে এত এত সমীকরণটি সমাধান করো। এত এত মান নির্ণয় করো। তো এটা ছিল আমাদের দৃশ্যপট বিহীন প্রশ্ন এবং দৃশ্যপট যুক্ত প্রশ্ন। দেখো এটা, তো তোমরা একটু দেখে নাও। তো আমরা যদি উদ্দীপকটা পড়ি, এত 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 এখানে বলছে তিনি প্রথম মাসে এত টাকা সঞ্চয় করেন। তারপর এখানে এটা আমাদের সৃজনশীল প্রশ্নের কাঠামো। সৃজনশীল প্রশ্নের মধ্যে মানে ক নম্বর বলছে এটা আমাদের উদ্দীপক ধরবো, এই দৃশ্যপটটাই শব্দ উদ্দীপক। এখানে বলছে 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয় পরিমাণ কেমন হবে, আর বলছে জামিল সাহেব কত এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। কত বছরে, কত বছর তার লাগবে এত টাকা সঞ্চয় করতে। এবং 3 নম্বর বলছে যে 1999 সালে এত ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ক নম্বর বলছে ভূমিকম্প মাত্রা কোন স্কেলে প্রয়োগ করা যায়, এটা রিয়েক্টিভ স্কেল। খ নম্বর বলছে যদি ভূমিকম্পের মাত্রা এত হয় তাহলে মহেশখালী ভূমিকম্প থেকে কত গুণ বেশি শক্তিশালী হবে তা নির্ণয় করতে হবে। এবং গ নম্বর বলছে কোনো একটি স্থানে ভূমিকম্প মহেশখালী ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তা নির্ণয় করতে হবে। তারপর 4 নম্বর বলছে ভূতলে কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষ উন্নতি কোণ এত ডিগ্রি, উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা যদি বলি, আমরা এখানে বলছে যে মিনারটি উচ্চতা নির্ণয় করো, আর ভূতলে কোনো একটি স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব নির্ণয় করতে হবে। 5 নম্বর বলছে দেখো যে দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি 200 মিটার পরিধি বৃত্তাকার চক্র তৈরি করা হলো। দৌড় প্রতিযোগিতায় রহিল 13 সেকেন্ডে চক্রটির কেন্দ্রে এত রাতুলের 18 সেকেন্ডে এত ডিগ্রি কোণ তৈরি করতে পারে। তো আমাদের প্রশ্ন বলছে সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো। আর 5 সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো। আর বলছে কার গতিবেগ বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 6 নম্বর বলছে যে 6 জন শিক্ষার্থীর উচ্চতা এত এত এত, মধ্যক নির্ণয় করতে হবে। তা হচ্ছে মধ্যক থেকে গড় মান ব্যবধান নির্ণয় করতে হবে, মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। 7 নম্বর বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্য সমান হয়। সেক্ষেত্রে আমরা বলবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো এবং সমস্যাটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করো বা সমাধান করো। 8 নম্বর আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের মধ্যে থেকে সমীকরণ